বন হাতি আমাদের বনরাজ্যের রক্ষক। হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো এক বিশেষ প্রাণী যে আমাদের বন অঞ্চলের অমূল্য রত্ন, বন হাতি। এই মহান প্রাণী আমাদের বন অঞ্চলের অটুট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অনেকগুলো বন হাতির তার ছোট বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বন হাতির শারীরিক গঠন এবং আচরণ তাদের বন জীবনে উপযোগী করে তোলে। তাদের বিশাল শারীরিক এবং শক্তিশালী পা শুধুমাত্র গাছপালা নাড়াচাড়া করতে নয়, বরং গোটা পরিবেশ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ভিডিওতে একসাথে দেখা যাচ্ছে হাতিগুলা খাবার খাচ্ছে। বন হাতির খাবারের মাধ্যমে প্রধানত গাছের পাতা, ফল ও পোষা থাকে, কিন্তু এই বন প্রক্রিয়া তাদের মাধ্যমে গাছের নতুন শাখা তৈরি এবং বনের বৈচিত্র্যকে পুনর্জীবিত করে। ভিডিওতে দেখা যাচ্ছে বন হাতিগুলা পরিবেশ সামাজিক সৌন্দর্যের মাঝে দেখেন কি সুন্দর মাটি খাবার খাচ্ছে। হাতি শুধু খাদ্য সংগ্রহে নয়, জল উৎসাহ খুঁজতেও এক মহান ভূমিকা পালন করে থাকে। তাদের প্রচুর পানি পান করা বন জীবনকে সুস্থ রাখে এবং অন্যান্য প্রাণীও উপকৃত হয়। ভিডিওতে তাদের দল একত্রিত হয়ে চলছে দেখা যাচ্ছে। বন হাতি খুব সামাজিক প্রাণী, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। বিশেষ করে মাদারেরা নেতৃত্ব দেয়। হাতির দল একে অপরের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে। হাতির দলগুলাকে অনেকটাই সুন্দর লাগতেছে দেখেন। বন হাতি আজকে যেমন বন প্রকৃতির অমূল্য অংশ, তেমনি তাদের অস্তিত্ব সুরক্ষা রাখা আমাদের দায়িত্ব। তাদের জীবনের সুরক্ষা আমাদের পৃথিবীর সুরক্ষার সাথে সম্পর্কিত। গারো পাহাড়ের দৃশ্য, যেখানে বনভূমি, পাহাড়ি এলাকায় এবং হাতির পদচিত্র দেখা যাচ্ছে। গারো পাহাড়ের বনে যেখানে বন শূন্য আর বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে, সেখানে এক অপ্রতিরুদ্র দ্বন্দ্বের শুরু। প্রায় ৮০টি বন হাতি একে একে নানান দলে বিভক্ত হয়ে পাহাড়ে শিখরে চলাচল করে, কিন্তু এই শান্তিপূর্ণ পরিবেশ একসময় কোলাহলে পরিণত হয়। একটি দল বন হাতি চলাচল পাহাড়ের আশপাশে। এই পাহাড়ি এলাকায় কখনো শান্ত, কখনো উত্তাল। মানুষ আর বন হাতির দ্বন্দ্বের এক অত্যন্ত চক্র। যখন হাতির দল সুযোগ পায়, তখন তারা নেমে আসে পাশের আবাদি জমিতে ধান খেতে, সবজি বাগান, ফলে বাগানে তছনছ শুরু করে। হাতির সঙ্গে মানুষের সংঘর্ষ একাধিক পরিস্থিতি দৃশ্য অনেকবার হয়েছে। গত ৩০ বছরের শেরপুর গারো পাহাড়ের বন হাতির আর মানুষের মধ্যে সংঘর্ষের ফলে ৪৭টি হাতি প্রাণ হারিয়েছে। একই সময়ে মানুষের মৃত্যু হয়েছে ৭৭ জন। এই পরিসংখ্যান বলছে দ্বন্দ্ব শুধু পারস্পরিক নয়, বরং প্রাণঘাতিক হয়ে উঠছে। বন অধিকারী পরিবেশ বিদশীদের বক্তব্যে বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের সঙ্গত কারণে বনভূমি ধ্বংস, গাছ কাটার মতো কর্মকাণ্ডের ফলে হাতির জন্য খাবার সংকট সৃষ্টি হচ্ছে। তাদের উপর আবাদিত জমিতে হাতির প্রবেশ তাদের খাদ্যের পুঁজিতে এক চক্রতার জন্ম দেয়। বন কর্মকর্তা এবং স্থানীয়রা একত্রিত হয়ে আলোচনা বসছে অনেকবার, তবে কিছু সমাধানও রয়েছে। বনকর্মীরা, স্থানীয় প্রশাসন এবং পরিবেশবিদেরা একযোগে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। গারো পাহাড়ের মানুষের সঙ্গে সমৃদ্ধ তৈরি করতে নতুন উদ্যোগ চলছে। কিভাবে বন্য হাতির চলাচলের পথ পরিবর্তন করা যায় এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান প্রতিষ্ঠা করা যায়, বিশেষ সমাধান খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ দৃশ্য দেখানো হয়েছে অনেকবার। মানুষ এবং প্রকৃতি একসঙ্গে থাকতে পারে যদি আমরা একে অপরের প্রয়োজন ও স্থান বুঝে চলতে পারি। গারো পাহাড়ের বন হাতি ও মানুষের অবস্থান নিশ্চিত করার জন্য সকলের উদ্যোগ প্রয়োজন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।